3টা ঘর ভাড়া দিতাম 700 টাকা, আর এখন এক ঘরের ভাড়া দাম 7,000 টাকা। এই গ্রাম থেকে প্রতি মাসে প্রতিদিন নিম্নত 2,000 করে মাল তৈরি হয় কি। এটা আমাদের ওই র্যাপে যায়, নেভিতে যায়, পুলিশে যায়, এই ধরনের মানে মাল যায় আর কি। এটা বিদেশে যায় এটা আমি জানি, কিন্তু কে পাঠায় কে এটা নিয়ে তথ্য নিয়ে করতেছে, কাজ করতেছে, এটা আমি সঠিক জানতে পারি না। আমি শুরুর থেকে এখানে ছিলাম, এখান থেকে শহরে যাই ছোট সময়, যাওয়ার পরে এখানে কাজ শিখি 1 বছর পর্যন্ত একটা কারখানায় কাজ শিখা, তারপরে হলো দীর্ঘদিন চাকরি করছি, করার পরে নিজেই করছি, করার পরে যেমন এই কাজটা দেখা গেল কি আমি আস্তে আস্তে নিজে সম্পূর্ণ শিখা কাজটা আমি নিজেই করছি আর কি। করার পরে দেখা গেল কি যে আস্তে 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 এখানে থাইকা অনেক টাকা ঘর ভাড়া লাগে, চিন্তা করলাম গ্রামে যাই, গ্রামে গেলে সুযোগ সুবিধা হবে, গ্রাম আসলাম। পরবর্তীতে দেখা গেল কি যে গ্রামে এসে এই কাজগুলা স্টার্ট করছি করার পরে দীর্ঘ 15-16 বছর করার পরে আমার শরীরটা যেমন পড়ে গেল গা। এই দেশে আমার অনেক গরিব মানুষের কমসে কম 500 ফ্যামিলি আছে, নিম্ন 500 ফ্যামিলি আছে, এই কাজ করে, তাদের বাড়ির কাজও করে, আমার কাজও করে। এখন আমি স্টক করে পড়ে যাওয়াতে মানে আমার সবকিছু নষ্ট হয়ে গেছে, এলোমেলো হয়ে গেছে। আমি এটা প্রতিবেদন আর কয়েকবার দিছি, তখন এই প্রতিবেদন আমার কোনো মূল্যবান পাওয়া যায় না, কোনো সংবাদ পাওয়া যায় না যে আপনি কিছু সহযোগিতা পাবেন কিংবা আমরা দিব, ক্লাইন্টে থাকেন, কোনো ধরনের কোনো সহযোগিতা পাওয়া যায় না। আমি র্যাপের মাল দিই, নেভির মাল দিছি এই দেশে, কিন্তু ওই পুলিশের মাল দিছি, কোনো সহযোগিতা পাওয়া যায় না, এই অবস্থায় আছে। আমি ঢাকা শহরে গেছি 1.5 দিনে পরে, ওখানে মোটামুটি 40 বছর ছিলাম, তারপরে গ্রামে এসে পড়ছি। গ্রামে আসলাম, ওইখানে ঘর ভাড়ার সংখ্যা বেশি। আমি যখন একটা গলি ছিলাম তখন ভাড়া ছিল 700 টাকা। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। অনেকে অনেক ধরনের কথাই বলছি যে গরুর কি জানি মুসির কাম দেশে নিয়েছো, এই কাজ কেরা করবো তোমার। আমি অমনি কেরা করে না করে স্বয়ংসম্পন্ন হাতে হাতে জোগাড় করে দিয়া এই কাজগুলো প্রতিষ্ঠিত আমি করছি আর সবাইকে শিখেছি আমি। এখানে অনেকগুলো আছে, সবাই আমি শিখেছি। কেউ বলতে পারবো না ওনার কাছে আমরা শিখি না, এই কেউ বলতে পারবো। আবার কেউ দেখে শিখছে, কেউ কাজে আনছি পোলাপান, তারা দেখে কাজ করছে। আবার অনেকে আছে দেখা গেল কি আমরা কাজটা করবো, আমি শিখাই দাও, যাই ভাই সব বাসায় শিখাই দিছি, এই করছি কাজ আর কি। হ্যাঁ, ব্রাশ নাম্বার আমার ওই ক্লাস 8-9 গাড়িও আমি স্বয়ংসম্পন্ন আছি, ওইখানেও আছি। এই তো ওই ব্রাশফিটের দিকে নামটা হয়েছে ব্রাশ রমজান। এবং কুচুক্ষেত গেলে, ওই রংপুরে গেলে, চিরাং গেলে এই নামে সবাই ছিল, ব্রাশ রমজান করেছিল। একটা নাম প্রদবী ফুটান্ত আমার নিজের পক্ষে সম্ভব না। দশজনে যেটা বলে, দশজনে যদি একটা ভালোবাসে একটা নাম দেয়, সেই নামটাই তো অনেক উত্তম নাম। ব্রাশ গ্রাম হয়েছে হেরন্ডপাড়া গ্রাম, এখন হয়েছে ব্রাশ গ্রাম। তো সবাই কাজ করে, এই যে এগুলো দেখেন না, সব একজন একটা কাজ না কাজ আছেই, একটা আছে। এমন কোনো বাড়ি বাদ নেই। হঠাৎ জায়গা প্রভাবশালী আছে, দেখা গেলো যে এখন ধানের দিন আছে, 2-4 মণ ধান পাবো, তারা বাড়িতে কাজ করে না। আর আমরা নিম্ন শ্রেণীর লোক যারা আছি, তারা সবাই কাজ নিয়ে ব্যস্ত। হ্যাঁ, অনেক কাজ ভাগ করা আছে আর কি। যেমন একজনে কাজ করে, একজনে কাঠটা সাদা করে, আরেকজনে কাঠটা ফিনিশিং করে, এইভাবেই মানে কাজটা হয় আর কি, বাসায় বাড়তে। আর 4-5 জনে এই কারখানায় করে, তারা ওই সকালবেলা আসে, 8টা পর্যন্ত কাজ করে চলে যায়। একটা বাচ্চা যদি তার মায় খাটে, তাহলে প্রতিদিন 300-350 টাকা ইনকাম আছে। বাসায় থেকে যদি খাওয়া দাওয়া করে সবকিছু করে 300-350 ইনকাম করে, কিন্তু 4 টাকা কথা না। বড়রা যারা এখানে কাজ করে, তারা হলো 700-800 টাকা কাজ করে প্রতিদিন। কাজ থাকলে 700-800 টাকা কাজ করে। কাম তো কমার তো নেই, বাড়তে আছে। মানুষ লোক সংখ্যা বাড়তেছে না, লোক পাল বাইরে যেতেছে, কমবে কি করে? কমার তো সম্ভাবনা নেই। লোকজন বাড়তেছে, কামের সংখ্যা বাড়তেছে। রং করার ব্রাশ আছে, তারপরে কাপড় ঘষার ব্রাশ আছে, তারপরে ওই যে ইট পাট্ঠিল ধয় ইটার ব্রাশ আছে, জুতা কালি করে এই ব্রাশ আছে, তারপরে গাড়ি মুছে এই ব্রাশ আছে, কার্পেট ব্রাশ আছে,